ফের সিআইডির হানা সুতি স্কুলে। সুতির গোঠা এআর হাই স্কুলে ফের তদন্তে সিআইডির প্রতিনিধি দল। নিয়োগে জালিয়াতির অভিযোগ উঠেছিল ওই স্কুলেরই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। প্রধান শিক্ষকের পুত্রই ওই স্কুলে ভুয়ো শিক্ষক হয়ে পড়াচ্ছিলেন। আরও এক শিক্ষক ও করণিকের নিয়োগেও উঠেছে জালিয়াতির অভিযোগ। সেই স্কুলেই ফের তদন্তে সিআইডি। দেখুন বিস্তারিত। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। সুতির গোঠা হাই স্কুলে ফের তদন্তে সিআইডি। শুক্রবার বিকেলে সুতি স্কুলে যান সিআইডির 5 জনের প্রতিনিধি দল। এই স্কুলে ভুয়ো শিক্ষক নিয়োগের তদন্ত করতে গিয়ে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এসেছে। বুধবার কলকাতা হাইকোর্টে এই মামলায় মধ্যশিক্ষা পর্ষদ ও স্কুল সার্ভিস কমিশনকে তোপ দাগেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আদালতে সিআইডি জানায়, গোঠা হাই স্কুল সংক্রান্ত মামলায় এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে মিলছে না প্রয়োজনীয় সাহায্য। এরপর বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, কোনো কর্মীর নথি কমিশন বা পর্ষদের না পেলে সরাসরি স্কুলে যান, নথি সংগ্রহ করুন। এটা কি বিরাট কোনো কাজ? এরপরেই শুক্রবার সুতির গোঠা হাই স্কুলে ফের তদন্তে এলেন সিআইডির গোয়েন্দারা। প্রায় 1.5 ঘন্টা স্কুলে থাকেন তারা। নিয়োগ দুর্নীতিতে একাধিকবার খবরের শিরোনামে এসেছে সুতির এই স্কুল। জাল নথি ব্যবহার করে ছেলে অনিমেষ তিওয়ারিকে স্কুলের শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল গোঠা হাই স্কুলেরই প্রধান শিক্ষক আশিস তিওয়ারির বিরুদ্ধে। আদালতের নির্দেশে সিট গঠন করে সেই মামলার তদন্ত শুরু করে সিআইডি। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত প্রধান শিক্ষক, শিক্ষকের ছেলে ও বেশ কয়েকজন জেলা শিক্ষা আধিকারিককে। 2019 সাল থেকে এই স্কুলে পড়িয়েছেন ভুয়ো শিক্ষক অনিমেষ তিওয়ারি। 2023 সালে এই ঘটনা সামনে আসে। ঘটনার পরপরই 2023 সালের 8ই নভেম্বর স্কুল থেকে পদত্যাগ করেন স্কুলেরই শিক্ষক আব্দুল রাকিব। আবার 20শে ডিসেম্বর চাকরি ছেড়ে দেন স্কুলেরই আরও এক করণিক আব্দুর রহিদ। সম্প্রতি প্রধান শিক্ষক ও করণিকের বিরুদ্ধে সুতি থানায় লিখিত অভিযোগ দায়েরও করা হয়েছে মুর্শিদাবাদের ডিআই অমর কুমার শীলের পক্ষ থেকে। শিক্ষা দপ্তর সূত্রের খবর, দুজনের চাকরিই নাকি ছিল ভুয়ো। 2 নিয়োগেই অভিযোগ উঠেছে স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক আশিস তিওয়ারির বিরুদ্ধে। শুক্রবার বিকেলে ফের স্কুলে এলেন সিআইডির কর্তারা। একাই দুর্নীতির র্যাকেট চালিয়েছিলেন আশিস তিওয়ারি, নাকি সাথে ছিলেন অন্যরাও? তদন্তের উত্তর খুঁজছে সিআইডি। কোনো নথি ব্যাপারে তদন্তে অনিমেষ তিওয়ারির নিয়োগ সংক্রান্ত ব্যাপার কি আছে? না, আচ্ছা, আজকে কোনো নথি বাজেয়াপ্ত করেছেন? কিছু নথি পাওয়া গেছে, সেটা প্রায় 1.5 ঘন্টা তদন্ত চালিয়ে বেশ কিছু নথি নিয়ে স্কুল ছাড়েন সিআইডির দল। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।